জাগতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে কোনো বিষয়ে দক্ষ হতে হলে ওই বিষয়ে দক্ষ ও পারদর্শী এমন কোনো ব্যক্তির সংস্রব ও সান্নিধ্য গ্রহণ ছাড়া তা সম্ভব হয় না। ঠিক তেমনইভাবে আল্লাহকে পেতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবত ও সান্নিধ্য ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা সেদিকে নির্দেশ করে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা 119 নং আয়াত। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো কোনো গুনাহ না করা এবং কোনো নেক কাজ সাধ্যমতে না ছাড়া। বর্তমানে আমরা গুনাহকে গুনাহ মনে না করার কারণে গুনাহ ছাড়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এটাও একটা আত্মিক রোগ। আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া এই রোগ থেকে মুক্তির উপায় নেই। কাজে কোনো খাঁটি আল্লাহ ওয়ালার সোহবত গ্রহণ করতেই হবে। খাঁটি আল্লাহ ওয়ালা কারা, তাদের পরিচয় কি, তাদের আলামত কি, চলুন জেনে নেওয়া যাক। 1. যিনি তাফসীর, হাদিস এবং ফিকহে অভিজ্ঞ আলেম হবে। 2. তার আকীদা ও আমল শরীয়তের মুওয়াফিক হওয়া জরুরি। স্বভাব, চরিত্র ও অন্যান্য গুণাবলীও শরীয়তের অনুকূল হওয়া চাই। 3. টাকা পয়সা ও সম্মান সুখ্যাতির লোভ থাকবে না। নিজেকে কামেল পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হওয়ার দাবি করবে না। 4. কোনো কামেল ও খাঁটি আল্লাহ ওয়ালার কাছ থেকে ইসলাহে বাতিন অর্থাৎ নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করে নিয়েছেন এবং তরিকত হাসিল করে থাকবেন, এমন হতে হবে। 5. সমসাময়িক ফরহেজগার, মুত্তাকি, আলেম এবং খাঁটি আহলে সুন্নাত তরিকার আল্লাহ ওয়ালাগণ তাকে ভালো মনে করবেন, এমন হতে হবে। তিনি যে ভালো এমন মন্তব্য করে থাকেন, এমন হতে হবে। 6. দুনিয়াদার অপেক্ষা সমাজদার, বুঝমান, দিনদার লোকেরাই তার প্রতি বেশি ভক্তি শ্রদ্ধা রাখে, এমন হতে হবে। 7. ওনার সাথে সম্পর্ক যারা রাখে তারা অধিকাংশ এমন যে তারা শরীয়তের পাবন্দি করে এবং দুনিয়ার লোভ লালসা কম রাখে। অধিকাংশ সময় তাদের আখেরাতের ফিকির হয়, তাদেরকে আখেরাতের ফিকিরে নাড়া দিয়ে থাকে, তাদের বিবেককে জাগ্রত করে, এমন হতে হবে। 8. সে আল্লাহ ওয়ালা মনোযোগ সহকারে তার সাথে যারা সম্পর্ক রাখে তাদেরকে তালিম ও ইসলাহে বাতেন করা। তাদের কোনো দোষ ত্রুটি থাকলে সংশোধন করে দেন। তাদের মতলব অনুযায়ী তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেন না, এমন হতে হবে। 9. তার সোহবতে কিছুদিন থাকলে, তার সান্নিধ্যে কিছুদিন থাকলে দুনিয়ার মোহাব্বত কম ও আখেরাতের চিন্তা বেশি হতে থাকে, এমন হতে হবে। 10. তিনি নিজেও রীতিমতো জিকির, আজকার এবং আমল করে থাকেন, অন্তত পক্ষে এরাদা রাখেন। কেননা নিজে আমল না করলে তার তালিম এবং তালকিনে বরকত হয় না।